সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সেদিন চলে গেছিলাম আমরা 4 জন মিলে, তার মধ্যে 3 জন দিদি আর আমি, ওদের কাছে ওদের ছোট্ট প্রিয় এক বোন। আমরা হঠাৎ করেই একটু ঠিক করলাম চলো কোথাও ঘুরে আসি। এটা ছিল চাকদার মুকুন্দপুরে আমরা চলে গেছিলাম গঙ্গার ধারে একটা মায়ের মন্দিরে। কিন্তু এত সুন্দর পরিবেশ, তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার না করতে পারলে তো আমার ভালো লাগে না। কোথাও যাওয়া মানেই আমি আমার ফেসবুকের বন্ধুদের কতক্ষণে সেই জিনিসটা শেয়ার করব, তার খুব ইচ্ছে আমার থাকে। দেখো, আমরা যখন গিয়ে পৌঁছেছি একটু লেট হয়েছে, কারণ আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। প্রচুর জিজ্ঞেস করতে করতে গিয়ে যখন পৌঁছোই তখন পুজো হচ্ছিল এবং খানিকক্ষণের মধ্যেই মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যায়। ওই পাশে ছিল শিব। বাবা, শিব না থাকলে তো মায়ের মন্দিরের পুরো পরিপূর্ণতা পায় না। এটা হচ্ছে মায়ের মন্দির। সবাই দর্শন করো, মা যেন সবাইকে ভালো রাখে। এরপর দেখো বাইরে এসে চারিদিকের পরিবেশটা কত সুন্দর। গঙ্গায় সেই টাইমে জোয়ার চলছিল, আর দেখো চারিদিকে বাগান এবং ছোট্ট একটা পার্কের মতোও আছে। দেখো একদম সবুজ আর সবুজ। এবার চলে যাচ্ছি আস্তে আস্তে, আরেকটাও মন্দির ওর মধ্যেই রয়েছে। আর এই দেখো বড় একটা শিব ঠাকুর। এখানে মনে হয় সন্ধেবেলা ঝর্ণা চালায়, তাই দেখে মনে হচ্ছে। দেখো প্রচুর, মানে বড়, অনেক বড় শিব ঠাকুরটা। এবার চলে যাচ্ছি আস্তে আস্তে। এই দেখো গোলু বাবা, আমাদের সব্বার প্রিয় এমন একজন যে আমাদের আদর করে আমাদের যেন গোলু বাবাই ডাকতে ইচ্ছে করে, তাই না? এবার ওখানেও একটা শিব মন্দির ছিল, আর এটা হচ্ছে পুরো বাগানটা। বাচ্চাদের জন্য অনেক কিছু ব্যবস্থাও রয়েছে এখানে। সত্যি বলছি, যদি কেউ ঘুরে না থাকো একবার এসে ঘুরে যেও। খুব ভালো পরিবেশ, ভালো লাগবে। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। আমরা পুজোও দিয়েছি, দিয়ে এবার এসছি এই পাশটায় বড় একটা শিব মন্দির। এই যে শিব মন্দিরটায় এবার আমি আস্তে আস্তে ঢুকবো। দেখো নন্দী এখানে কত বড়, তারপর তো শিবের মূর্তিটা। সেই টাইমে পুজো শেষ হয়ে গেছিলো বলে শিব ঠাকুরকে পরিষ্কার করা হচ্ছিল। আমি বললাম আমি একটু ঢুকে ক্যামেরা করব, বললো হ্যাঁ। দেখো কত সুন্দর নন্দীকে, দেখেছো? যারা যারা দেখছো আমার ফেসবুক থেকে তারা নিশ্চয়ই কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও, কেমন লাগলো জানিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার কাছে কি কি দেখতে চাও সেটাও কিন্তু একবার বলো। এই দেখো গঙ্গা, অপূর্ব গঙ্গা আর সবুজ দেখতে পারলে যেন সববারই ভালো লাগে, তাই না? দেখো এটা দেখাতে দেখাতেই একটা নৌকা এখান দিয়ে বেরোচ্ছে, সেটাও দেখালাম। এগুলো যেন আমরা যখন কেউ ছবি আঁকতাম ছোটোবেলায়, এগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে, তাই না? যে গঙ্গায় একটা নৌকা চড়বে, এগুলো একটা আলাদাই অনুভূতি আমার কাছেও, তাই তোমাদের সঙ্গেও আমি এটা শেয়ার করলাম। এবার দেখো আমরা মন্দিরের এখানে বসে ছবি তুলছিলাম। বেড়ালটা এত ভালো, আমাদের চেনে না জানে না, গায়ে